হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা কোষে দেখি 18.3-এর অঙ্কগুলো করব। 1 নম্বরের অঙ্কটাতে কি বলেছে? হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলেছে। হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? হাজারকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে। এখানে করা হয়েছে, বর্গমূল করার নিয়ম হচ্ছে দুটো করে পিছন দিক থেকে ডিজিট নিতে হবে। দুটো করে ডিজিট পিছন দিক থেকে নেওয়া হয়েছে। প্রথমে যে দুটো ডিজিট আছে সংখ্যাটা হচ্ছে 10। এই 10কে আমরা ভাগ দিব কি দিয়ে? এখানে একটা সংখ্যা হবে যেটার বর্গ সংখ্যা হবে। এখানে 3-এর বর্গ সংখ্যা হচ্ছে কত? বর্গ সংখ্যা কি? যেমন 0-র বর্গ সংখ্যা, দুটো 0-র গুণফল 0ই হবে। 1-এর বর্গ সংখ্যা, দুটো 1-এর গুণফল একই হবে। 2-এর বর্গ সংখ্যা, দুটো 2-এর গুণফল 2 দুনা হয়ে যাবে 4। একইভাবে 3-এর বর্গ সংখ্যা, দুটো 3-এর গুণফল 3 3-এর 9, দুটো একই সংখ্যার গুণফল। 4-এর বর্গ সংখ্যা, দুটো একই সংখ্যার গুণফল 4 4 হয়ে যাবে 16। 5-এর বর্গ সংখ্যা, দুটো একই সংখ্যার গুণফল 5 5 হয়ে যাবে 25। 6-এর বর্গ সংখ্যা, 6 6 36। 7-এর বর্গ সংখ্যা, 7 7 49। 8-এর বর্গ সংখ্যা, 8 8 64। 9-এর বর্গ সংখ্যা, 9 9 81। দুটা একই সংখ্যার গুণফল সংখ্যাটার বর্গ সংখ্যা। 2-এর বর্গ সংখ্যা 4, 3-এর বর্গ সংখ্যা 9, 4-এর বর্গ সংখ্যা 16। এখানে যে একটা সংখ্যা নিব সেটা হবে বর্গ সংখ্যা, যেটা 10-এর উপরে যাবে না বা 10 থেকে বেশি হবে না। এখানে আমরা যদি 4 নিই তাহলে কি হবে? খুব ছোট হয়ে যাবে। 16 যদি নিই তাহলে 10-এর উপরে চলে যাচ্ছে, তাহলে আমরা নিব 9। এখানে 9 বসেছে। কার বর্গ সংখ্যা? 3-এর বর্গ সংখ্যা হচ্ছে 9। এখানে 9 বসেছে। এখানে বসেছে 3, এখানে বসেছে 3। দুটো 3-এর গুণফল 3 3 হয়ে যাবে 9। 10 থেকে 9 বাদ গেলে হবে 1। 1 বসেছে। এই দুটো সংখ্যা একসঙ্গে বসে যাবে, দুটো শূন্য বসে গেছে, 100। এরপর এখানে যে আমরা পাচ্ছি আনসার 3, এই 3টার আমরা ডবল করব, মানে 2 দিয়ে গুণ করব। 3 দুগুণা হয়ে যাবে 6। এখানে 6 বসেছে। এখানে একটা সংখ্যা বসবে যে সংখ্যাটার বর্গ হবে। এখানে 1-এর বর্গ কি আছে? 1-এর বর্গ 1 আছে। আমরা যদি 2 বসাই, 2-এর বর্গ কত হবে? 2 দুনা হয়ে যাবে 4, 2 6 হয়ে যাবে 12। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 124, যা 100 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা 1 নিব। 1-এর বর্গ কত হবে? 1 হবে। 1 6 6 61 হবে। এখানে 61 বসানো হয়েছে। বিয়োগ করব, এখান থেকে যদি 1 এখানে আসে এখানে হয়ে যাবে 10, এখানে কিছুই থাকবে না। 10-এর কাছ থেকে যদি এখানে 1 আসে এখানে হয়ে যাবে 10, এখানে হয়ে যাবে 9। 10 থেকে যদি 1 বাদ যায় 9 হবে। 9 থেকে 6 বাদ গেলে 3 হবে। এই 39কে আমরা ভাগ দিতে পারবো না, কারণ পরের দুটো ডিজিট নাই। এই কারণে বলা যেতে পারে হাজার পূর্ণবর্গ সংখ্যা না, কারণ এখানে দেখতে পেলাম যে ভাগটা মিলল না। এই কারণে হাজার পূর্ণবর্গ সংখ্যা নয়। 31 আমরা নিয়ে নিব সংখ্যা, আরেকটা নিব 32। হাজারের নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হবে 31 স্কোয়ার অথবা 32 স্কোয়ার। দুটার মধ্যে কোনটা হবে? 31-এর বর্গ সংখ্যা কত হবে আর 32-এর বর্গ সংখ্যা কত হবে বের করব আমরা। এখন 31 স্কোয়ার, 31-এর বর্গ সংখ্যা কত হবে? দুটো 31-এর গুণফল হয়ে যাবে 961। আবার 32 স্কোয়ার, 32-এর বর্গ সংখ্যা কত হবে? 32 স্কোয়ার, দুটো 32-এর গুণফল কত হবে? 1024। এখন 1000 থেকে এটাকে যদি বাদ দিই এই সংখ্যাটা 961, তাহলে আমরা পাবো 39। এবং এই যে বড় সংখ্যাটা আছে 1024 থেকে যদি বাদ দিই 1000, তাহলে আমরা পাবো কত? 24। কোনটা কম হচ্ছে? 24 হচ্ছে কম, এটা হয়ে যাবে কাছের। তাহলে 1024 হয়ে যাবে আনসার। সুতরাং 961 ও 1024-এর মধ্যে হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হলো 1024। অতএব হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হলো 1024, এটা হয়ে যাবে আনসার। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি। এই সংখ্যাটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য কি করতে হবে? এই সংখ্যাটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে করা হয়েছে বর্গমূল করার নিয়ম, দুটো করে ডিজিট নেওয়া হয়েছে পিছন দিক থেকে। প্রথম দুটো ডিজিট সংখ্যা হচ্ছে 95। এই 95-এর নিচে যে সংখ্যাটা হবে এখানে একটা বর্গ সংখ্যা হবে যেটা 95 থেকে বড় হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি 81, 64। 64 যদি নিই তাহলে কি হবে? অনেক ছোট হয়ে যাবে। তাহলে আমরা কি নিব? 81। 9-এর বর্গ সংখ্যা হচ্ছে 81। 9 9 81, দুটো 9-এর গুণফল 81, দুটো 9-এর গুণফল
9 গুণ 9, 9 9 81। 5 থেকে 1 বাদ গেলে হবে 4, 4 বসেছে। 9 থেকে 8 বাদ গেলে হবে 1, 1 বসেছে। এই দুটো সংখ্যা বসে যাবে 85। এরপর আমরা কি করব, এখানে যে উত্তরটা বেরিয়েছে 9, এই সংখ্যাটার ডবল হবে, মানে 2 দিয়ে গুণ হবে। 9 এর ডবল 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 9 দুনা হয়ে যাবে 18। এখানে 18 বসেছে। এখানে একটা সংখ্যা হবে যে সংখ্যাটার বর্গ হবে, যদি 8 নিই তাহলে 8 8 কত হবে, 8 8 হয়ে যাবে 64, 64 4 হাত থাকলো 6, 8 8 কত হবে, 8 8 64 হয়ে যাবে। 64 আর 6 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 70, 70 শূন্য হাতে থাকবে 7, 8 কে 8 আর 7 যদি যোগ করি তাহলে কত হবে, 8 7 হয়ে যাবে 15। আমরা দেখতে পাচ্ছি এখানে কত আছে, 1485 আর এখানে আছে 1504। তাহলে এটা থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা 7 দিয়ে নিব। 7 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি কত, এখানে পাচ্ছি 1309। তাহলে এখানে যে সংখ্যাটা নিব 7, এখানেও সেই সংখ্যাটা নিব, মানে এই সংখ্যাটার কি হবে, বর্গ হবে। 7 7 49। 8 কাছ থেকে 1 নিলে এখানে হবে 15, এখানে হয়ে যাবে 7। 15 থেকে 9 বাদ গেলে হবে 6, 6 বসেছে। 7 নিচে 0, 7 বসেছে। 4 থেকে 3 বাদ গেলে হবে 1। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সংখ্যাটা পাচ্ছি 176। এই 176 আর ভাগ যাবে না, কারণ পরে দুটো ডিজিট দেখতে পাচ্ছি না, এই কারণে এটা ভাগ যাবে না। এই সংখ্যাটা বিয়োগ করলে 9585কে বর্গমূল করে আমরা অবশিষ্ট পেলাম কত, 176। সুতরাং 9585 সংখ্যা থেকে 176 বাদ দিলেই আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। অতএব 9585 থেকে 176 ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 5320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসাব করি। এই সংখ্যাটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য কি করতে হবে, এই সংখ্যাটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে। এখানে করা হচ্ছে বর্গমূল করার নিয়ম, পিছন দিক থেকে 2টা করে ডিজিট নিতে হবে। 2টা করে ডিজিট নেওয়া হয়েছে। প্রথম দুটো ডিজিট কি আছে, সংখ্যাটা হচ্ছে 53। এই 53কে আমরা ভাগ দিব একটা সংখ্যা দিয়ে। এখানে একটা বর্গ সংখ্যা হবে, যেমন 6 এর বর্গ সংখ্যা কত আছে, দুটো 6 এর গুণফল 6 6 36, 7 এর 7 7 49, 8 এর বর্গ সংখ্যা 8 8 64। এখানে একটা সংখ্যা হবে বর্গ সংখ্যা, যেটা 53 থেকে বেশি হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি 6 এর বর্গ সংখ্যা হচ্ছে 36, 7 এর 49, 8 এর আছে 64। 36 যদি নিই তাহলে 53 থেকে খুব কম হয়ে যাবে। 64 যদি নিই 53 থেকে বড় হয়ে যাবে। তাহলে আমরা নিব কি, 49। এখানে 49 বসেছে। 7 7 49, দুটো 7 এর গুণফল 7 7 49। এখানে যে সংখ্যাটা হবে এখানে সেই সংখ্যাটা হবে। এরপর কি করব, আমরা বিয়োগ করব। এখান থেকে 1 নিব, 13 থেকে যদি 9 বাদ যায় তাহলে হবে 4, 4 বসেছে। এখানে 4 4 শূন্য হবে, শূন্য বসানোর দরকার নাই। এই 20টা নিচে নেমে যাবে, বসেছে। এরপর আমরা কি করব, এখানে যে উত্তর দেখতে পাচ্ছি 7, 7 এর আমরা ডবল করব, মানে 2 দিয়ে গুণ করব। 7 দুনা হয়ে যাবে 14, এখানে বসেছে 14। এখানে একটা সংখ্যা হবে যে সংখ্যাটার বর্গ হবে। এখানে যদি আমরা 3 নিই, 3 এর বর্গ কত হবে, 3 3 হয়ে যাবে 9, 3 4 হয়ে যাবে 12, 12 2 হাত থাকলো 1, 3 1 3 আর 1 হয়ে যাবে 4, 429। এখানে আমরা দেখতে পাচ্ছি 420, 420 থেকে এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা 2 দিয়ে নিব। 2 দুনা হয়ে যাবে 4, 2 দিয়ে 2 দুনা 4, 2 4 8, 2 1 2, 284, 284। এখানে 2 বসেছে, এখানে বসেছে 2, 2 দুনা 4 যেহেতু 2 গুণ 2, 2 দুনা 4। এই কারণে এখানে যে সংখ্যাটা হবে এখানেও সেই সংখ্যাটা হবে। এরপর আমরা বিয়োগ করব। এর কাছ থেকে 1 নিলে এখানে হবে 1, এখানে হবে 10, 10 থেকে 4 বাদ গেলে হবে 6, 6 বসেছে। এখান থেকে 1 নিব, 11 হবে। 11 থেকে 8 বাদ গেলে হবে 3, 3 বসেছে। এখানে হয়ে যাবে 3, 3 থেকে 2 বাদ গেলে হবে 1, 136। এখানে যে আমরা 72 পাচ্ছি, 72 এখানে কি বলেছে, যোগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। এখানে 72 এর পরের সংখ্যাটা নিব 73, মানে 1 যোগ করলে পাবো 73। এর বর্গ করে পাই, যদি বর্গ করা হয় দুটো 73 এর গুণফল কত হবে, 5329 সমান সমান এই যে সংখ্যাটা আছে 5320। 5320 সঙ্গে আমরা কত যোগ করব, 5320 সঙ্গে যোগ করব
নয়। নয় যোগ করলে আমরা কত পাবো? 5329। এই সংখ্যাটা হয়ে যাবে কি একটা বর্গ সংখ্যা। তাহলে কত যোগ করলে আমরা পাচ্ছি? 9 যোগ করলে পাচ্ছি। অতএব 5320 এর সাথে 9 ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে? শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য। এখানে আমাদেরকে যেটা বের করতে বলেছে এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া। এটা বের করার জন্য কি করতে হবে? এই যে সংখ্যাগুলো দিয়েছে এইগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, লসাগু করতে হবে। 15, 25, 35 ও 45কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পায় 3 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। 3 পাচ্ছে 15, 25 ভাগ যাবে না, 25 বসে গেছে। 3 দিয়ে 35 ভাগ যাবে না, 35 বসে গেছে। 3 একে 3, 3 পাচ্ছে 15, 15 পাচ্ছি। 5 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। 5 একে 5, 5 পাচ্ছে 25, 5 7 35, 5 3 15। আমরা পেয়ে যাচ্ছি 3 পেয়ে যাচ্ছি দুটা, 5 পেয়ে যাচ্ছি দুটা, 7 পেয়ে যাচ্ছি একটা। 15, 25, 35 ও 45-এর লসাগু কি পাচ্ছি? 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7। দুটা 3 থেকে একটা 3 নিয়ে নিব, 3-এর স্কোয়ার হবে। দুটা 5 থেকে একটা 5 নিয়ে নিব, 5-এর স্কোয়ার হবে। এই 7টা একটা থাকায় স্কোয়ার হবে না, শুধু 7 বসেছে এখানে। এই সবটিকে গুণ করে আমরা পাচ্ছি 3 3 হয়ে যাবে 9, 5 5 হয়ে যাবে 25। 9, 25 আর 7কে গুণ করে আমরা পাচ্ছি 1575। 1575 পূর্ণবর্গ সংখ্যা না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 7-এর স্কোয়ারটা নাই। এই কারণে কি হবে? এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। অতএব 15, 25, 35 ও 45-এর লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য 15, 25, 35 ও 45-এর লসাগুকে 7 দিয়ে গুণ করতে হবে। যেটার স্কোয়ার নাই সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। অতএব ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যাটি হলো, সংখ্যাটি কত হবে? 7 দিয়ে গুণ করে পাওয়া যাচ্ছে 11,025। অতএব নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 11,025, যা 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 8, 15, 20 ও 25 দিয়ে বিভাজ্য। এখানে আমাদেরকে যেটা বের করতে হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। এটা বের করার জন্য কি করতে হবে? এই 4টা সংখ্যাকে কি করতে হবে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে করা হয়েছে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। 2 4 8, 15 ভাগ যাবে না, 15 বসে গেছে। 2 10 20, 25 ভাগ যাবে না, 25 বসে গেছে। আবার 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। 2 2 4, 15 ভাগ যাবে না, 15 বসেছে। 2 5 10, 5 বসেছে। 25 ভাগ যাবে না, 25 বসেছে। 5 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। 2 ভাগ যাবে না, 2 বসে গেছে। 5 3 হয়ে যাবে 15, 3 বসেছে। 5 1 5, 1 বসেছে। 5 5 25। এখানে পাওয়া যাচ্ছে 2 কটা পাওয়া যাচ্ছে? একটা, দুটা, তিনটা। 5 পাওয়া যাচ্ছে দুটা, 3 পাওয়া যাচ্ছে একটা। অতএব 8, 15, 20 ও 25-এর লসাগু সমান সমান 2 গুণ 2 গুণ 2, 5 গুণ 5, 3। দুটো 2 থেকে একটা 2 নিয়ে নিব, 2-এর স্কোয়ার হবে। দুটো 5 থেকে একটা 5 নিয়ে নিব, 5-এর স্কোয়ার হবে। এখানে একটা 2 একটা 3 থাকায় স্কোয়ার হবে না, এখানে শুধু বসেছে 2 গুণ 3। এই সবটিকে গুণ করে আমরা কত পাবো? 2 দুনা হয়ে যাবে 4, 5 5 হয়ে যাবে 25, 25 4 হয়ে যাবে 100, 100 আর 2 গুণ করলে হবে 200, 200 আর 3 গুণ করলে হবে 600, 600। এই যে সংখ্যাটা এটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ 2-এর মাথায় স্কোয়ার নাই, 3-এর মাথায় স্কোয়ার নাই। অতএব 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা না। অতএব 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা হবে। 600কে গুণ দেওয়া হয়েছে কত দিয়ে? যার মাথায় স্কোয়ার নাই সেগুলো দিয়ে। 2-এর মাথায় স্কোয়ার নাই, 3-এর মাথায় স্কোয়ার নাই, এই দুটো দিয়ে গুণ দেওয়া হয়েছে। 2 গুণ 3, 2 3 হয়ে যাবে 6, 6 6 হয়ে যাবে 36, 3600। অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 3600, যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। এটা হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা 3600। এখন যেটা আমরা বের করব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। 3600কে গুণ দেওয়া হয়েছে 2 দিয়ে, পাওয়া যাচ্ছে 7200।
3600কে 3 দিয়ে গুণ করে পাওয়া যাচ্ছে 10,800। এটা 4 অঙ্কের সংখ্যা, এটা 5 অঙ্কের সংখ্যা। এই 4 অঙ্কের সংখ্যাটাকে আমরা কি করব, ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করব। এখানে করা হয়েছে বর্গমূল করার নিয়ম, পিছন দিক থেকে দুটা করে ডিজিট নিতে হবে। দুটা করে ডিজিট নিলে প্রথম দুটো যে ডিজিট পাচ্ছি সংখ্যাটা হচ্ছে 72। 72কে আমরা কি করব, ভাগ দিব একটা সংখ্যা দিয়ে, যে সংখ্যাটার বর্গ হবে। যেমন এখানে 8-এর বর্গ হয়ে যাচ্ছে 8 8 64। 8-এর বর্গ কত আছে, 8 8 64। এখানে আমরা দেখতে পাচ্ছি 8 8 64। এখানে যে সংখ্যাটা হবে এখানে সেই সংখ্যাটা হবে। আমরা যদি 9 নিই তাহলে কি হবে, 9 9 হয়ে যাবে 81, তাহলে 72 থেকে বেশি হয়ে যাবে। এই কারণে এখানে না হয়েছে 8, 8 8 64, 64 বসেছে। বিয়োগ হবে, বিয়োগ করব, 7-এর কাছ থেকে 1 এখানে আসবে, এখানে হয়ে যাবে 6 আর এখানে হয়ে যাবে 12। 12 থেকে 4 বাদ গেলে হবে 8, 8 বসেছে। 6 6 0 0 বসানোর দরকার নাই, এই দুটো শূন্য নিচে বসে যাবে 800। এরপর আমরা কি করব, এখানে যে উত্তর দেখতে পাচ্ছি 8, এই 8 সংখ্যাটার আমরা ডবল করব, মানে 2 দিয়ে গুণ করব। 8 2 হয়ে যাবে 16, এখানে বসেছে 16। এখানে একটা সংখ্যা হবে যে সংখ্যাটার বর্গ হবে। 4-এর বর্গ কত হবে, 4 4 হয়ে যাবে 16, 16 6 হাত থাকলো 1, 4 6 হয়ে যাবে 24, 24 আর 1 হয়ে যাবে 25, 25-এর 5 হাত থাকলো 2, 4 1 4 আর 2 যোগ করলে হয়ে যাবে 6, 656। এখানে বসেছে 656। আমরা যদি 5 দিয়ে নিই তাহলে 5 5 হয়ে যাবে 25, 25-এর 5 হাত থাকলো 2, 5 6 30 আর 2 32, 32-এর 2 হাত থাকলো 3, 5 1 5 6 7 8, 825 হচ্ছে। যা বেশি হয়ে যাচ্ছে, 800 থেকে বেশি হয়ে যাচ্ছে, এই কারণে আমরা নিব 4 দিয়ে। এখানে যে সংখ্যাটা হবে এখানে সে সংখ্যাটা হবে। তাহলে 164কে আমরা 4 দিয়ে গুণ করে পাচ্ছি কত, 656। বিয়োগ করব, এখানে আমরা পাচ্ছি 144। এই 144 আর ভাগ যাবে না, কারণ পরের ডিজিট এখানে নাই, এই ভাগটা মিলল না। তাই 7200 কি হবে, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাই আমরা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3600কেই ধরব। 7200 পূর্ণবর্গ সংখ্যা নয়, অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 3600, যা 8 15 20 ও 25 দ্বারা বিভাজ্য। এটা হয়ে যাবে আনসার। 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমাদেরকে বের করতে বলেছে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1000। 1000কে আমরা কি করব, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। এখানে করা হয়েছে বর্গমূল করার নিয়ম, পিছন দিক থেকে দুটা করে ডিজিট নিব। প্রথমের যে ডিজিট পাচ্ছি আমরা দুটা, সংখ্যাটা হচ্ছে 10। এই 10কে আমরা ভাগ দিব কি দিয়ে, এখানে একটা সংখ্যা হবে, এর বর্গ হবে। বর্গ বলতে গেলে 2-এর বর্গ হচ্ছে 4, 3-এর বর্গ হচ্ছে 9, 4-এর বর্গ হচ্ছে 16। এখানে আমরা দেখতে পাচ্ছি 2-এর বর্গ 4, 4 যদি নিই 10 থেকে খুব ছোট হয়ে যাবে। 3-এর বর্গ হচ্ছে 9, 9 যদি নিই আমরা তাহলে ঠিক হবে। 16 যদি নিই তাহলে 10 থেকে বড় হয়ে যাবে। তাহলে আমরা নিব 3-এর বর্গ 9, 3 3 হয়ে যাবে 9, 9। এখানে যে সংখ্যাটা হবে এখানে সেই সংখ্যাটা হবে 3 3 9, 3 গুণ 3, 3 3 হয়ে যাবে 9। বিয়োগ করব, 10 থেকে 9 বাদ গেলে হবে 1, 1 বসেছে। এই দুটো শূন্য এখানে বসে যাবে। উপরে যে উত্তরটা বের হলো 3, এই 3টাকে আমরা ডবল করব। ডবল মানে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করে কত পাওয়া যাচ্ছে, 3 দুগুণা হয়ে যাবে 6। এখানে বসেছে 6। এখানে একটা সংখ্যা হবে যে সংখ্যাটার বর্গ হবে। যেমন 1-এর বর্গ আছে 1, 1 1 কে 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে পাওয়া যাবে 1, 1-এর সঙ্গে 6 গুণ করলে পাওয়া যাবে 6, 61। আমরা যদি 2 দিয়ে গুণ করি, 2-এর বর্গ কত হবে, 2 দুনা হয়ে যাবে 4, 2 6 হয়ে যাবে 12, পাওয়া যাচ্ছে 124, যা 100 থেকে বড় হয়ে যাবে। তাহলে আমরা নিব 1, 1 দিয়ে যদি নিই তাহলে 61 পাবো। এখানে বিয়োগ করা হয়েছে, এখানে যে সংখ্যাটা হবে এখানে কত আছে 1, এখানে যে সংখ্যাটা হবে এখানেও সেই সংখ্যাটা হবে। যেমন আছে 1 1 কে 1, এখানে যে সংখ্যাটা হবে এখানেও সেই সংখ্যাটা হবে। এটাকে বিয়োগ করা হয়েছে, বিয়োগ করে পাওয়া যাচ্ছে 39। 39 আর ভাগ যাবে না, পরের ডিজিট আর নাই। এই কারণে 1000 পূর্ণবর্গ সংখ্যা হবে না, কারণ ভাগ মিলল না। 1000 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি নিব আমরা, 31কে যদি আমরা কি করি, এটার বর্গ সংখ্যা করি, 31 গুণ 31, তাহলে দুটোকে গুণ করে আমরা পাচ্ছি 961। 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি।
আবার যদি 31-এর পরের সংখ্যা কত 32, 32-এর বর্গ করি, 32 গুণ 32, দুটো 32-এর গুণফল কত হচ্ছে 1024। এটা হয়ে যাবে 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা কোনটা নিব? এই সংখ্যাটা নিব, যেহেতু বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে এই 1024। 1024 হয়ে যাবে আনসার। 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। এখানে লেখা হয়েছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টা 9। এই 4টা 9কে আমরা কি করব? এটার বর্গমূল বের করব। এখানে লেখা হয়েছে 4টা 9। কিভাবে বর্গমূল বের করব? নিয়ম কি আছে? পিছন দিক থেকে দুটা করে ডিজিট নিব। প্রথমে যে দুটো ডিজিট পাচ্ছি আমরা, সংখ্যাটা হচ্ছে 99। এই 99কে আমরা ভাগ দিব। এখানে একটা সংখ্যা হবে, যে সংখ্যাটার কি হবে? বর্গ হবে। যেমন 9-এর বর্গ কত আছে? 9 9 আছে 81। 8-এর বর্গ কত আছে? 8 8 64। 64 যদি আমরা নিই তাহলে কি হবে? খুব ছোট হয়ে যাবে 99 থেকে। 99 থেকে খুব ছোট হবে না, আর 99 থেকে বড় হবে না। 9-এর বর্গ কত হবে? 9 9 81। এখানে নেওয়া হয়েছে 81। এখানে যে সংখ্যাটা হবে এখানেও সেই সংখ্যাটা হবে 9 9 81। বিয়োগ করা হয়েছে, 9 থেকে 1 বাদ গেলে হবে 8, 8 বসেছে। 9 থেকে 8 বাদ গেলে হবে 1, 1 বসেছে। এরপর আমরা কি করব? এই দুটো সংখ্যাকে, পরের দুটো ডিজিটকে আমরা বসিয়ে দিব। এখানে বসিয়েছি। এখানে যে উত্তর পাচ্ছি আমরা 9, এই 9 সংখ্যাটা আমরা ডবল করব, 2 দিয়ে গুণ করব। 9 2 হয়ে যাবে 18। এখানে বসেছে 18। এখানে একটা সংখ্যা নিব, যে সংখ্যাটার বর্গ হবে। যেমন 8-এর বর্গ কত আছে? 64। 9-এর বর্গ কত আছে? 81। আমরা যদি 8 দিয়ে নিই তাহলে খুব কম হয়ে যাবে, আর 9 দিয়ে যদি নিই তাহলে ঠিকঠাক হবে। 9 দিয়ে নিয়ে আমরা যেটা পাচ্ছি 9 9 81। এখানে আমরা শেষে দেখতে পাচ্ছি 1। যদি গুণ করি সম্পূর্ণটাকে 9 দিয়ে তাহলে আমরা পাবো 1701। এখানে বসেছে 1701। এখানে যে সংখ্যাটা হবে এখানেও সেই সংখ্যাটা হবে। এটাকে বিয়োগ করে পাওয়া যাচ্ছে 198। 198 ভাগ যাবে না, পরের ডিজিট আর নাই, এই কারণে ভাগ যাবে না। ভাগ মিলছে না, এই কারণে এই সংখ্যাটা 9999 কি হবে? 9999 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না, পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব এই সংখ্যাটাকে আমরা বাদ দিব। এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা আমরা বাদ দিব। বাদ দিয়ে আমরা পাচ্ছি 9801, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। এটা হবে পূর্ণবর্গ সংখ্যা। অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হবে 9801। এটা হয়ে যাবে আনসার। 8 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে? ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যার বর্গমূল করি। নিচের যে সংখ্যাগুলো আছে ভাগ পদ্ধতিতে সংখ্যাগুলোর বর্গমূল বের করতে বলেছে। 1 নম্বরের অঙ্কটা আমরা করব। কত লেখা আছে? 256। 256-এর বর্গমূল কিভাবে বের করব? পিছন দিক থেকে দুটা করে ডিজিট নিব। নেওয়া হয়েছে, এখানে বেঁচে থাকছে একটা ডিজিট। এই ডিজিটটাকে আমরা কি করব? ভাগ করব। সংখ্যাটা হচ্ছে 2। 2কে আমরা কত দিয়ে ভাগ করব? এখানে একটা সংখ্যা হবে, যে সংখ্যাটার বর্গ হবে। যেমন 1-এর বর্গ কি আছে? 1 1 কে 1। 2-এর বর্গ কি আছে? দুটো 2-এর গুণফল, একই সংখ্যার গুণফল। 2 2 4। এখানে যদি আমরা 4 নিই তাহলে 2 থেকে বড় হয়ে যাবে, আর যদি আমরা 1 নিই তাহলে আমরা ঠিক পাবো। তো এখানে 1-এর বর্গ কত পাচ্ছি? 1 1 কে 1 পাচ্ছি। 1 বসেছে, বিয়োগ করে কত পাওয়া যাচ্ছে? নিচে বসেছে 1। এই 56টা একসঙ্গে বসে যাবে 156। এখানে যে আমরা উত্তরটা পেলাম 1, একে আমরা ডবল করব। ডবল মানে 2 দিয়ে গুণ করব। 2 1 কে 2। এখানে বসেছে 2। এখানে একটা সংখ্যা নিব, যে সংখ্যাটার বর্গ হবে। যেমন 5-এর বর্গ আছে, দুটো 5-এর গুণফল 5 5 25। 6-এর বর্গ আছে, দুটো 6-এর গুণফল 6 6 36। যদি 6 দিয়ে 6কে গুণ করি তাহলে আমরা কত পাবো? 6 6 36। 36-এর 6 হাত থাকলো 3। 6 2 হয়ে যাবে 12। 12 আর 3 হয়ে যাবে 15। আমরা পেয়ে যাচ্ছি 156। 156 নিচে বসেছে 156। অঙ্কটা মিলে যাচ্ছে। 16 হয়ে যাবে বর্গমূল। কার বর্গমূল? 256-র। অতএব নির্ণেয় সংখ্যাটির বর্গমূল কত হবে? 16। এটা হয়ে যাবে আনসার। 2 নম্বরের সংখ্যা 529-কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দুটো করে ডিজিট নেওয়া হয়েছে, পড়ে থাকছে এখানে একটা ডিজিট। এই 5 সংখ্যাটাকে আমরা ভাগ করব কত দিয়ে? এখানে একটা সংখ্যা হবে, সংখ্যাটার বর্গ হবে। 2-এর বর্গ কত আছে? 2 2 4। 3-এর বর্গ কত আছে? দুটো 3-এর গুণফল 3 3 9। আমরা যদি 9 নিই তাহলে 5 থেকে বেশি হয়ে যাবে, এই কারণে নেওয়া হয়েছে 2। 2-এর বর্গ কত হবে? 2 2 হয়ে যাবে 4। 4 নেওয়া হয়েছে, 4 বসেছে এখানে।
5 থেকে 4 বাদ গেলে কত হবে 1, 1 বসেছে, এই দুটো সংখ্যা একসঙ্গে বসে যাবে। এখানে যে উত্তরটা বের হলো 2, এই 2 এর আমরা ডবল করব, মানে 2 দিয়ে গুণ করব, 2 দুনা হয়ে যাবে 4, 4 বসেছে। এখানে একটা সংখ্যা হবে যে সংখ্যাটার বর্গ হবে, যেমন 2 এর বর্গ কত আছে 2 দুনা 4, 3 এর বর্গ কত আছে 3 3 9, 3 3 9, 3 যদি আমরা নিই 3 3 কত হবে 3 3 হয়ে যাবে 9, 3 4 হয়ে যাবে 12, পেয়ে যাচ্ছি আমরা 129। অঙ্কটা মিলে যাচ্ছে। এইভাবে আমরা পেয়ে যাচ্ছি এই সংখ্যাটার বর্গমূল 23। অতএব নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 23, এটা হবে আনসার। 3 নম্বরের সংখ্যা 625কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দুটো করে ডিজিট নেওয়া হয়েছে, পড়ে থাকছে এখানে একটা ডিজিট। 6কে আমরা ভাগ দিব, এখানে একটা সংখ্যা হবে যে সংখ্যাটার বর্গ হবে, যেমন 2 এর বর্গ কত আছে 2 দুনা হয়ে যাবে 4, 3 এর বর্গ কত আছে 3 3 হয়ে যাবে 9। আমরা যদি 9 নিই তাহলে 6 থেকে বেশি হয়ে যাবে, এই কারণে নেওয়া হয়েছে 4। এখানে 4 বসেছে, 2 দুনা হয়ে যাবে 4, এখানে 4 বসেছে, বিয়োগ হবে 6 থেকে 4 বাদ গেলে হবে 2, 2 বসেছে, এই 25টা একসঙ্গে বসে যাবে 225। এখানে যে উত্তরটা পেলাম আমরা 2, এই 2 সংখ্যাটাকে আমরা ডবল করব, মানে 2 দিয়ে গুণ করব, 2 দুনা হয়ে যাবে 4, 4 এখানে বসেছে। এখানে একটা সংখ্যা হবে যে সংখ্যাটার বর্গ হবে, যেমন 4 এর বর্গ 4 4 আছে 16, 5 এর বর্গ 5 5 আছে 25, এখানে নেওয়া হয়েছে 5, 5 5 কত হবে 5 5 হয়ে যাবে 25, 25 এর 5 হাত থাকলো 2, 5 4 হয়ে যাবে 20, 20 আর 2 হয়ে যাবে 22, 225। আনসারটা মিলে যাচ্ছে, উত্তরটা মিলে যাচ্ছে। এইভাবে আমরা 625-এর বর্গমূল কত পাচ্ছি ভাগ পদ্ধতিতে 25 পাচ্ছি। অতএব নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 25, এটা হয়ে যাবে আনসার। 4 নম্বরের সংখ্যা 784কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দুটা করে ডিজিট নেওয়া হয়েছে, এখানে একটা ডিজিট পড়ে থাকছে। 7কে আমরা ভাগ দিব, এখানে একটা সংখ্যা হবে যে সংখ্যাটার বর্গ হবে, যেমন 2 এর বর্গ 2 দুনা 4, 3 এর বর্গ 2 3 এর গুণফল 3 3 9। আমরা যদি 9 নিই তাহলে 7 থেকে বেশি হয়ে যাবে, তো আমরা নিব 4, 2 দুনা হয়ে যাবে 4, 2 দুনা কত হবে 4, বিয়োগ করব 7 থেকে 4 বাদ গেলে হবে 3, 3 বসেছে। 84টা একসঙ্গে নিচে বসে যাবে 384। 384কে আমরা ভাগ দিব, কত দিয়ে ভাগ দিব, এখানে যে উত্তর বের হলো 2, এই 2টার আমরা ডবল করব, মানে 2 দিয়ে গুণ করব, 2 দুনা হয়ে যাবে 4, 4 বসেছে। এখানে একটা সংখ্যা হবে যে সংখ্যাটার বর্গ হবে, যেমন 7 এর বর্গ 7 7 49, 8 এর বর্গ 8 8 64। আমরা নিচি 8, 8 দিয়ে যদি 8কে গুণ করি 8 8 64, হাতে থাকলো 6, 8 4 32, 32 6 হয়ে যাবে 38। তাহলে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি কত 384। এভাবে উত্তরটা মিলে যাচ্ছে। 784-এর বর্গমূল পাচ্ছি 28। অতএব নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 28, এটা হয়ে যাবে আনসার। 5 নম্বরের সংখ্যা 1024কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দুটো করে ডিজিট নেওয়া হয়েছে, এই দুটো ডিজিট সংখ্যাটা হচ্ছে 10, 10কে আমরা ভাগ করব কত দিয়ে, এখানে একটা সংখ্যা হবে যে সংখ্যাটার বর্গ হবে, যেমন 3 এর বর্গ 3 3 হয়ে যাবে 9, 4 এর বর্গ 2 4 এর গুণফল 4 4 হয়ে যাবে 16। আমরা যদি 16 নিই তাহলে 10 থেকে বেশি হয়ে যাবে, আমরা নিয়েছি কত 9 নিয়েছি, 3 3 9, 3 3 হয়ে যাবে 9, বিয়োগ করা হয়েছে 10 থেকে 9 বাদ গেলে হবে 1, 1 বসেছে, এই 24টা একসঙ্গে বসে গেছে। এখানে কোন সংখ্যা হবে, এখানে যে আমরা উত্তর পাচ্ছি 3, এই 3 সংখ্যাটা ডবল করব, মানে 2 দিয়ে গুণ করব, 3 দুগুণা হয়ে যাবে 6, 6 বসেছে। এখানে একটা সংখ্যা হবে যে সংখ্যাটার বর্গ হবে, যেমন 2 এর বর্গ 2 দুনা হয়ে যাবে 4, 3 এর বর্গ 3 3 হয়ে যাবে 9। আমরা লাস্টের ডিজিটটা দেখব 4 আছে, তো আমরা নিয়ে নিব 2 এর বর্গ 2 দুনা 4, 2 দিয়ে গুণ করব, 2 দুনা হয়ে যাবে কত 4, 2 6 হয়ে যাবে 12, পেয়ে যাচ্ছি আমরা 124। অঙ্কটা মিলে যাচ্ছে। তাহলে আমরা 1024-এর বর্গমূল কত পাচ্ছি ভাগ পদ্ধতিতে 32 পাচ্ছি। অতএব নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 32, এটা হয়ে যাবে আনসার। 6 নম্বরের অঙ্ক 1225কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দুটো করে ডিজিট না হয়েছে, এখানে যে সংখ্যা 12, 12কে আমরা ভাগ করব কত দিয়ে, এখানে একটা সংখ্যা হবে যে সংখ্যাটার বর্গ হবে, 3 এর বর্গ 2 3 এর গুণফল 3 3 হয়ে যাবে 9, 4 এর বর্গ 2 4 এর গুণফল 4 4 হয়ে যাবে 16। আমরা যদি 16 নিই তাহলে 12 থেকে বেশি হয়ে যাবে, আমরা নিব 9, 9 নেওয়া হয়েছে, 3 3 নেওয়া হয়েছে 9, বিয়োগ হবে 12 থেকে 9 বাদ গেলে হবে 3, 3 বসেছে। এই দুটো ডিজিট একসঙ্গে বসে গেছে, এখানে একটা সংখ্যা হবে, কোন সংখ্যা হবে, এই যে উত্তরটা আমরা পাচ্ছি 3, 3 এর ডবল হবে, মানে 2 দিয়ে গুণ হবে, 3 দুগুণা হয়ে যাবে 6, 6 বসেছে। এখানে একটা সংখ্যা হবে যে সংখ্যাটার বর্গ হবে, এখানে আমরা লাস্ট ডিজিটটা দেখে নিব 5 আছে, তো এখানে কি করা হয়েছে 5-এর যে বর্গ কত 25,
এই 5 দিয়ে আমরা কি করব, গুণ দিব। তো 5 দিয়ে যদি গুণ করি, 5 5 হয়ে যাবে 25, 25-এর 5 হাত থাকলো 2, 5 6 হয়ে যাবে 30, 30 আর 2 হয়ে যাবে 32, 325 আনসার মিলে যাচ্ছে। এইভাবে আমরা 1225-এর বর্গমূল পেয়ে যাচ্ছি ভাগ পদ্ধতিতে 35। অতএব নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 35, সেটা হয়ে যাবে আনসার। 7 নম্বরের সংখ্যা 961কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দুটো করে ডিজিট না হয়েছে, পড়ে থাকছে এখানে একটা ডিজিট 9। 9কে আমরা ভাগ করব কত দিয়ে? এখানে একটা সংখ্যা হবে, যে সংখ্যাটার বর্গ হবে 3-এর বর্গ 3 3 হয়ে যাবে 9, 4-এর বর্গ 4 4 হয়ে যাবে 16। এখানে যদি 16 নিই তাহলে 9 থেকে বেশি হয়ে যাবে। এখানে না হয়েছে 3, 3 3 হয়ে যাবে 9, বিয়োগ করে এখানে হবে 0, 0 বসানোর দরকার নাই। এই দুটো ডিজিট একসঙ্গে নিচে বসে গেছে। এখানে কোন সংখ্যা হবে? এখানে যে পাচ্ছি আমরা উত্তর 3, এই 3 সংখ্যাটা ডবল হবে, মানে 2 দিয়ে গুণ হবে, 3 2 হয়ে যাবে 6। এখানে 6 বসেছে। এখানে একটা সংখ্যা হবে, যে সংখ্যাটার বর্গ হবে 1-এর বর্গ, 1 1 কে 1, 1 নেওয়া হয়েছে 1, 6 1 কে 6, 61। উত্তর মিলে যাচ্ছে। এইভাবে 961-র ভাগ পদ্ধতিতে বর্গমূল পাচ্ছি আমরা 31। 8 নম্বরের অঙ্ক 841কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দুটো করে ডিজিট না হয়েছে, এখানে পড়ে থাকছে একটা ডিজিট 8। 8কে আমরা ভাগ করব কত দিয়ে? এখানে একটা সংখ্যা হবে, যে সংখ্যাটার বর্গ হবে 2-এর বর্গ, দুটো 2-এর গুণফল 2 2 4, 3-এর বর্গ, দুটো 3-এর গুণফল 3 3 9। আমরা যদি 9 নিই তাহলে 8 থেকে বেশি হয়ে যাবে, আমরা নিব 4, 2 2 4, 4 নেওয়া হয়েছে। বিয়োগ হবে 8 থেকে 4 বাদ গেলে হবে 4, 4 বসছে। এই দুটো ডিজিট একসঙ্গে এখানে বসে গেছে। এখানে কোন সংখ্যা হবে? এখানে যে উত্তর বের হলো 2, এই 2 সংখ্যাটার ডবল হবে, মানে 2 দিয়ে গুণ হবে, 2 2 হয়ে যাবে 4, 4 বসেছে। এখানে একটা সংখ্যা হবে, যে সংখ্যাটার বর্গ হবে, এখানে আমরা দেখব লাস্টের ডিজিট কত আছে, 1 আছে। এখানে 1 আছে, আর 81-এর শেষে কি আছে, 1 আছে। আমরা নিব 9, 9 যদি নিই তাহলে 9 9 কি হবে, 81, 81-এর 1 হাত থাকবে 8, 9 4 36, 36 আর 8 কত হয়ে যাবে, 44 হয়ে যাবে। তাহলে এখানে বসবে কত, 44। উত্তর মিলে যাচ্ছে। এইভাবে 841-এর বর্গমূল আমরা পাচ্ছি 29। অতএব নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 29, এটা হয়ে যাবে আনসার। 9 নম্বরের সংখ্যা 900কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দুটো করে ডিজিট না হয়েছে, এখানে পড়ে থাকছে একটা ডিজিট। 9কে আমরা ভাগ করব কত দিয়ে? এখানে একটা সংখ্যা হবে, যে সংখ্যাটার বর্গ হবে 3-এর বর্গ, দুটো 3-এর গুণফল 3 3 হয়ে যাবে 9, 4-এর বর্গ, দুটো 4-এর গুণফল 4 4 হয়ে যাবে 16। আমরা যদি 16 নিই 9 থেকে বেশি হয়ে যাবে, তাহলে আমরা নিব 9, 3 3 9, 3 3 9 নেওয়া হয়েছে। এখানে মিলে গেছে। বিয়োগ হবে, এখানে 0 বসবে, 0 বসানোর দরকার নাই। এখানে দুটো 0 পাচ্ছি, তো এখানে আমরা একটা 0 বসালেই হয়ে যাবে। এখানে যে আমরা উত্তর পাচ্ছি 3, এই 3 সংখ্যাটা ডবল করব, মানে 2 দিয়ে গুণ করব, 3 2 হয়ে যাবে 6, 6 বসেছে। এখানে একটা সংখ্যা হবে, যে সংখ্যাটার বর্গ হবে, যেমন 0-এর বর্গ 0, 0 দিয়ে যদি আমরা গুণ করি, এখানে 0 নেওয়া হয়েছে, 0 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 0ই হবে। তাহলে এখানে কত বসেছে, 0ই বসেছে। 0 দিয়ে গুণ করে 0ই হবে, 0 বসেছে। 900-এর বর্গমূল আমরা পাচ্ছি 30। অতএব নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 30, এটা হয়ে যাবে আনসার। 10 নম্বরের সংখ্যা 1764কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দুটো করে ডিজিট নেওয়া হয়েছে। এই যে সংখ্যাটা 17, 17কে আমরা ভাগ করব কত দিয়ে? এখানে একটা সংখ্যা হবে, যে সংখ্যাটার বর্গ হবে 4 4 হয়ে যাবে 16, 5 5 হয়ে যাবে 25। যদি আমরা 25 নিই তাহলে 17 থেকে বেশি হয়ে যাবে। এখানে না হয়েছে 16, 16 বসেছে। 4 4 16, 17 থেকে 16 যদি বাদ যায়, বা 7 থেকে যদি 6 বাদ যায়, তাহলে 1 বসবে, 1 বসেছে। 1 1 হয়ে যাবে 0, 0 বসানোর দরকার নাই। এই দুটো ডিজিট একসঙ্গে নিচে বসেছে। এখানে যে উত্তর আমরা পেলাম 4, এই 4 সংখ্যাটা ডবল করব, মানে 2 দিয়ে গুণ করব, 4 2 হয়ে যাবে 8, 8 বসেছে। এখানে একটা সংখ্যা হবে, যে সংখ্যাটার বর্গ হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ডিজিট কত আছে, 4। তাহলে 2-এর কত আছে বর্গ, 2 2 আছে 4। তাহলে 2 দিয়ে আমরা যদি গুণ করি, 2 2 হয়ে যাবে 4, 2 4 হয়ে যাবে 2 8 হয়ে যাবে 16। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 164। 164 আনসার মিলে যাচ্ছে। অতএব 1764-র বর্গমূল আমরা পাচ্ছি 42। অতএব নির্ণেয় সংখ্যাটির বর্গমূল 42, এটা হয়ে যাবে আনসার। 9 নম্বরের নিচের অঙ্কগুলোকে কি করতে বলেছে? বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি। নিচে যে সংখ্যাগুলো দিয়েছে, সংখ্যাগুলোর এককের ঘর, এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে এককের ঘর, কি কি হতে পারে তা লিখতে বলেছে। এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি। এই যে সংখ্যা আছে, এই সংখ্যাটার বর্গমূল কয় অঙ্কের হবে
তা লিখতে বলেছে। প্রত্যেকটা সংখ্যারই লিখতে বলেছে। এ নম্বর কত লেখা আছে নাম্বার সংখ্যা লেখা আছে 784। 784 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক হতে পারে কি কি হতে পারে? এককের ঘরের অঙ্ক কত আছে? 4 আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এর বর্গ 4 আছে। এককের ঘরের 4। এখানে আমরা দেখতে পাচ্ছি 4। 8 এর স্কোয়ার 8 8 64। এখানে দেখতে পাচ্ছি আমরা 4। এই 4 কত আছে? এখানে 2 আর এখানে আছে 8। কি কি হতে পারে? 2 আর 8 হতে পারে। এই যে সংখ্যা আছে সংখ্যাটিতে 2 জোড়া সংখ্যা আছে। পিছন দিক থেকে 2টা করে নিব। 2টা করে নিলে 1 জোড়া 2 জোড়া পাওয়া যাচ্ছে। অতএব সংখ্যাটির বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হবে। বি নম্বরের সংখ্যা কত আছে? 3676। 3676 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক হতে পারে। এককের ঘরের অঙ্ক কত আছে? এখানে 6 আছে। 6 কোথায় আছে? এখানে আছে 6। আর 6 কোথায় আছে? এখানে আছে 6। তাহলে আমরা কি নিব? 4 নিব। 6 নিব। 4 6 হতে পারে। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটিতে 2 জোড়া সংখ্যা আছে। পিছন দিক থেকে 2টা করে নিব। 1 জোড়া 2 জোড়া। অতএব সংখ্যাটির বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হবে। সি নম্বরের সংখ্যা কত আছে? 1,60,000। 1,60,000 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক হতে পারে। এককের ঘরে কত সংখ্যা আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 0 আছে। তাহলে 0 হবে। একটাই আমরা 0 দেখতে পাচ্ছি, এইগুলোতে আর 0 দেখতে পাচ্ছি না। তাহলে 0 হতে পারে। 1,60,000 সংখ্যাটিতে 3 জোড়া সংখ্যা আছে। পিছন দিক থেকে 2টা করে নিব। 1টা 2টা 3টা 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। অতএব সংখ্যাটির বর্গমূল 3 অঙ্কের সংখ্যা হবে। ডি নম্বরে সংখ্যা কত আছে? 1225। 1225 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক হতে পারে কি হতে পারে? এককের ঘরের অঙ্ক কি আছে? 5 আছে। আমরা দেখব এখানে 5 কোথায় আছে? একটাতেই আছে, সেটা 25। 25 এককের ঘরে কি আছে? 5 আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5। তাহলে কি হতে পারে? 5 হতে পারে। এই যে সংখ্যাটা আছে সংখ্যাটিতে 2 জোড়া সংখ্যা আছে। পিছন দিক থেকে 2টা করে নিব। 2টা করে নিলে 1 জোড়া 2 জোড়া সংখ্যা হবে। অতএব সংখ্যাটির বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হবে। ই নম্বরে সংখ্যা কত আছে? 2401। 2401 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক হতে পারে। এককের ঘরে কি আছে? 1 আছে। এখানে আমরা 1 দেখতে পাচ্ছি, এখানে 1 দেখতে পাচ্ছি, আর এখানে 1 দেখতে পাচ্ছি। এখানে 1 আছে আর এখানে 9 আছে। 9 9 81। তাহলে আমরা নিব 1 আর 9 নিব। তাহলে অঙ্ক হতে পারে 1 আর 9। এই যে সংখ্যাটা আছে সংখ্যাটিতে 2 জোড়া সংখ্যা আছে। পিছন দিক থেকে 2টা করে নিব। 1টা 2টা 1 জোড়া 2 জোড়া। অতএব সংখ্যাটির বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হবে। এফ নম্বরে যে সংখ্যা আছে সংখ্যাটা আছে 10,201। 10,201 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক হতে পারে 1 9। 1 দেখতে পাচ্ছি আমরা এককের ঘরে। এককের ঘরে কি আছে? 1 আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1, এখানে আমরা দেখতে পাচ্ছি 1। তাহলে আমরা কি নিব? 1 নিব আর 9 নিব। তাহলে কি হবে? 1 আর 9 হবে। এই যে সংখ্যাটা আছে সংখ্যাটিতে ক জোড়া সংখ্যা আছে? সংখ্যাটিতে 3 জোড়া সংখ্যা আছে। পিছন দিক থেকে 2টা করে নিব। 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। অতএব সংখ্যাটির বর্গমূল 3 অঙ্কের সংখ্যা হবে। 10 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 5000 এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। 5000 এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? 5000কে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে করা হয়েছে পিছন দিক থেকে 2টা করে ডিজিট নেওয়া হয়েছে। প্রথম দুটো ডিজিট সংখ্যাটা হচ্ছে 50। 50কে আমরা ভাগ দিব। কি দিয়ে ভাগ দিব? এখানে একটা সংখ্যা হবে, সংখ্যাটার বর্গ হবে। কি হবে? যেমন 2 এর বর্গ আছে 4, 2 দুনা 4। 3 এর বর্গ কত আছে? 3 3 9। এখানে 7 নেওয়া হয়েছে। 7 এর বর্গ কত আছে? 7 7 49। 8 এর বর্গ কত আছে? 8 8 64। আমরা যদি 64 দিই তাহলে 50 থেকে বেশি হয়ে যাবে। না হয়েছে 7 7 49। 7 7 49 বিয়োগ করা হয়েছে। এখান থেকে 1 নেওয়া হয়েছে। 10 হবে। 10 থেকে 9 বাদ গেলে হবে 1। পরের দুটো ডিজিট যে আছে দুটো শূন্য নিচে বসে গেছে। 100 এটাকে আমরা ভাগ দিব কি দিয়ে? এখানে যে আমরা উত্তর পেলাম 7, 7টার আমরা ডবল করব।
মানে 2 দিয়ে গুণ করব, 2 7 হয়ে যাবে 14, এখানে 14 বসেছে। এখানে একটা সংখ্যা নিব যেটার বর্গ হবে, যেমন শূন্যর বর্গ কি আছে 0, 1-এর বর্গ 1 1 1, যদি 1 নেওয়া হয় তাহলে কি হবে 141 হয়ে যাবে, যেটা 100 থেকে বেশি হয়ে যাবে। তো আমরা নিব 0, শূন্যর বর্গ 0ই হবে, 0 গুণ 0 কি হবে 0 হবে, 0 বসেছে, এখানে বসেছে 0। এই ভাগটা মিলল না, এই কারণে বলা যেতে পারে এই 5000 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না। এখানে যে আমরা দেখতে পাচ্ছি 70 সংখ্যাটা, এই সংখ্যাটা নিব 5000-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হবে এই 70 নিব, 70 স্কোয়ার। আরেকটা নিব 70-এর পরের সংখ্যা 71 অথবা 71 স্কোয়ার। 70 স্কোয়ার কত হবে, দুটো 70-এর গুণফল কত হবে 4900, অথবা 71 স্কোয়ার, দুটো 71-এর গুণফল কত হবে 5041। এখন 5000 থেকে 4900 যদি বাদ যায় তাহলে 100 আমরা পাবো, এবং 5041 থেকে 5000 যদি বাদ যায় তাহলে কত পাবো 41 পাবো। এই দুটো সংখ্যার মধ্যে নিকটতম কোনটা হচ্ছে, সব থেকে হচ্ছে 41, তাহলে 5041টা হচ্ছে নিকটতম। এখানে যেটা বলেছে নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা কি হবে, তাহলে দুটাই হয়ে যাবে। 70-এর স্কোয়ার যেটা বেরিয়েছে এখানে 4900, 71-এর স্কোয়ার যেটা বেরিয়েছে 5041, এই দুটা সংখ্যাই হবে। 4900 ও 5041-এর মধ্যে 5000-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হবে 5041। এই দুটার মধ্যে কোনটা সব থেকে কাছের হচ্ছে 41 হচ্ছে 5041। এখানে কি বলেছে, প্রশ্নে বলেছিল দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, অতএব 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা কি হবে, এই দুটো সংখ্যাই হবে নিকটতম অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা 5900 ও 5041। এটা হয়ে যাবে আনসার। এতটুকুটা না লিখলেও চলবে। 11 নম্বর অঙ্কটাতে কি বলেছে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7, সংখ্যাগুলি কি হবে হিসাব করি। আমাদেরকে সংখ্যাগুলি বের করতে বলেছে, বড় সংখ্যা ভাগ ছোট সংখ্যা কত বলেছে, ভাগফল 9/7 সমান সমান 9/7। এখানে ভাগ আছে, এখানে বড় সংখ্যার নিচে কি হবে ছোট সংখ্যা, কণাকণি গুণ যদি হয় গুণ দিয়ে তাহলে আমরা এখানে ছোট সংখ্যা বসিয়ে দিব। অতএব বড় সংখ্যা সমান সমান হয়ে যাবে 9/7 গুণ ছোট সংখ্যা। আবার কি হবে, বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা, গুণফল বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল কত বলেছে 1575, তাহলে গুণফল কত হবে, বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা সমান সমান 1575, বা বড় সংখ্যা কত আছে 9/7 গুণ ছোট সংখ্যা, 9/7 গুণ ছোট সংখ্যা গুণ ছোট সংখ্যা গুণ ছোট সংখ্যা সমান সমান 1575। ছোট সংখ্যা কি হবে, দুটো গুণ হয়ে ছোট সংখ্যা স্কোয়ার হয়ে যাবে, দুটো যেহেতু স্কোয়ার হয়ে যাবে এটা উল্টে দিকে বসবে। এখানে বসেছে উপরে 7 আর নিচে 9, উপর নিচ কাটাকাটি যাবে 1575, আর 9কে আমরা 9 দিয়ে কাটাকাটি দিব, 9 দিয়ে ভাগ দিব, 9 1 9, 9 1 9, 9 7 63, 9 5 45। 1575কে আমরা 9 দিয়ে ভাগ করে পাচ্ছি 175, 175 আর 7 গুণ হয়ে এখানে বসেছে 1225। এই স্কোয়ারটা যদি উঠে যায় এটার ওপর রুট ওভার হবে, এটার বর্গমূল বসবে, বর্গমূল কত হবে 35, 35 মানে দুটো 35-এর গুণফল কত হবে 35 গুণ 35 কত হবে 1225, তাহলে বর্গমূল কত হবে 35 হবে। 35 বসেছে, ছোট সংখ্যা পেয়ে যাচ্ছি আমরা 35, ও বড় সংখ্যা কত ছিল, বড় সংখ্যা সমান ছিল কি ছিল 9/7 গুণ ছোট সংখ্যা কত পাচ্ছি আমরা 35, ছোট সংখ্যার জায়গায় বসিয়ে দিব 35, এখানে 35 বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে 7 1 7, 7 5 35, 5 পাওয়া যাচ্ছে, 5 নং হয়ে যাবে 5 আর 9 যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 5 নং 45 সমান সমান 45। অতএব নির্ণেয় সংখ্যা দুটি যথাক্রমে হবে 45, 45 হয়ে যাবে বড় সংখ্যা, 35 হয়ে যাবে ছোট সংখ্যা 35, এটা হয়ে যাবে আনসার। 12 নম্বর অঙ্কটাতে কি বলেছে 202, এখানে একটা স্টার চিহ্ন দিয়েছে, এর স্টার অঙ্কটি, এই স্টার চিহ্নর অঙ্কটি কি হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তা হিসাব করি। এই স্টার চিহ্নর জায়গায় আমরা বসিয়ে দিব
202 স্টার এর স্টার চিহ্নিত স্থানে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ককে একবার করে বসিয়ে আমরা যে সংখ্যাগুলি পাই সেগুলি হলো 0 থেকে শুরু করে বলেছে। তো স্টার চিহ্নর জায়গায় বসানো হয়েছে 0, এখানে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9 পর্যন্ত বসাতে বলেছে। 9 পর্যন্ত বসিয়ে দিয়েছি। তো এখানে যে সংখ্যাটা আমরা পাবো, এখানে পেয়ে যাব 2025। এই সংখ্যাগুলির মধ্যে একমাত্র 2025 হলো পূর্ণবর্গ সংখ্যা। 2025-এর কী হবে, 45-এর স্কোয়ার হয়ে যাবে 2025। 2025-কে যদি আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করি তাহলে কি হবে, 4 দিয়ে 4 4 হয়ে যাবে 16 বসাবো এখানে, তারপরে বিয়োগ করব, এখানে বসবে 4, 2, 5, এরপর 4-এর ডবল করব, 4-এর ডবল হয়ে যাবে 8 হবে, এখানে একটা সংখ্যা হবে, কি হবে, 5 নিব, যেটার বর্গ হবে 5 5 হয়ে যাবে 25, 25-এর 5 হাত থাকলো 2, 5 8 40, 41 42 পেয়ে যাচ্ছি। 400 কত পাচ্ছি, 425 মিলে যাচ্ছে কত দিয়ে, 5 দিয়ে। এইভাবে আমরা পেয়ে যাচ্ছি 2025-এর বর্গমূল কত, 45। 45-এর স্কোয়ার কত পাচ্ছি তাহলে, 2025। 45-এর স্কোয়ার, অতএব 202 এই স্টার এর এই যে স্টার অঙ্কটি কি হবে, 5 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এটা হয়ে যাবে আনসার।